ঠিক আছে, 10 মিনিট। সো আর কিছুক্ষণ ভিডিওটা কন্টিনিউ রাখি, কিন্তু খুবই অসুবিধা। হ্যালো গাইস, সামনে দুর্গাপুজো আসতে আর 3 সপ্তাহেরও কম সময় বাকি। তাই এই সময় চারিদিকে দুর্গাপূজা প্রস্তুতির যে রব, তা কিন্তু একেবারে সাজো পর্বে আছে। আর সেই পর্বটিকেই দেখতে আমি চলে এসেছি কলকাতার শোয়াবাজারের কুমোরটুলিতে, যা কিনা বিশ্ববিখ্যাত। তো আজ আমি তোমাদেরকে আমার এই কুমারটুলি দর্শনের সঙ্গী করতে চাই। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবে এবং আমার সঙ্গে থাকবে এই সুন্দর একটি মুহূর্তের সাক্ষী রাখার জন্য। আর ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এটা 2025 দুর্গাপুজো সিরিজের ফার্স্ট এপিসোড। এরপরে আরও অনেক এপিসোড আসবে, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরপরে ভিডিওগুলির নোটিফিকেশান আরও তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। অবশ্যই পছন্দ হলে লাইক করবে। আমি এখন দাঁড়িয়ে আছি কুমারটুলি একেবারে গেটে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রতাপচন্দ্র দাসের একটি শিল্পালয় আছে। এখানে কিন্তু মূলত যে সাজ এবং যে চাঁদমালা টাইপের জিনিসগুলো, সেগুলো তৈরি করা হয়। এখানে প্রথম দিকে সেই সাজ মালা চাঁদমালার দোকান আছে। আর দেখতে পাচ্ছ, যেহেতু দুর্গাপুজো খুব সামনেই, এখানে কিন্তু ইতিমধ্যে ফটোশ্যুট বিভিন্ন রকমের শুরু হয়ে গেছে। তো আমি এগিয়ে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমরা শিল্পী মুরারি মোহন পালের শিল্পালয় দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বেশ বড় বড় দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি। দেখো, একটা পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা চোখের যে সাবেকি প্রতিমা, তার কিন্তু রঙের কাজ চলছে। এবং আর তার ঠিক সামনের দিকে কিন্তু যেমন আছে টানা চোখের সাবেকি প্রতিমা, তেমনি আধুনিক ধাঁচেরও কিন্তু প্রতিমা আছে। ভেতরে দেখতে পাচ্ছি শিল্পী কিন্তু তার কাজ করছেন। তো আরও সামনের দিকে আমি চলে যাব। এখানে আরও একটি শিল্পালয়, কিন্তু প্রথম ধাঁচের যে রঙের কাজ সেটি চলছে। মাটির কাজ যেখানে শেষ, এখানেও কিন্তু ভালো ভালো প্রতিমা আছে, যেগুলিতে কিন্তু বর্তমানে রঙের কাজ চলছে। এটি হচ্ছে সনাতন পাল শিল্পালয়। এখানে কিন্তু প্রথম যে মেশিন রং, তার কাজ চলছে। কিন্তু সামনে একটি প্রতিমা দেখা যাচ্ছে, সম্পূর্ণ মাটির সাজের প্রতিমা। রং করলে কিন্তু আরও সুন্দর লাগবে, কিন্তু রং ছাড়াই কিন্তু অপরূপ সুন্দর দেখাচ্ছে। এখানে কিন্তু প্রচুর ধুলো উঠতে পারছে, কারণ যেহেতু স্প্রে রঙের কাজ চলছে। আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আজকে হঠাৎ এখানে আসা আমার প্ল্যানিং হলো, কারণ বাড়ি থেকে বেরোনোর পরে যখন জানতে পারলাম আমার কলেজ, অর্থাৎ আশুতোষ কলেজে আজকে আমাদের ক্লাস নেই, তখন ভাবলাম যে একটা কুমারটুলির ব্লগই বানিয়ে নিই, যাতে তোমরাও এই যে একটা যাত্রা, এটা সাক্ষী রাখতে পারো। তো আরও সামনের দিকে চলে যাবো আমরা, ভিডিওটি লং হতে পারে। শোভম পাল শিল্পালয়, এখানে কিন্তু বেশ ভালো। এটি সামনে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের একটি প্রতীকী ঠাকুর রাখা আছে। এছাড়াও এখানে ভালো ভালো ছোটোখাটো সাইজের ঠাকুর তৈরি হচ্ছে। তার ঠিক সামনের দিকে আরও একটি শিল্পালয় আছে, আমি সেদিকে ঘোরানোর চেষ্টা করব। এটি হচ্ছে শঙ্কর কুমার পালের শিল্পালয়। সেখানেও দেখতে পাচ্ছ কিন্তু ভিতরে বেশ ভালোই ঠাকুর দেখতে পাচ্ছি। সেগুলিতে এখনও রঙের কাজ হয়নি। সামনে কয়েকটি ছোট কার্তিক ঠাকুরের প্রতীকী রাখা আছে, সেগুলি
ঠিক কার্তিক ঠাকুর না তো বিশ্বকর্মা ঠাকুর হবে, আমি ঠিক বুঝতে পারছি না। তো এই ঠাকুরগুলিতে কিন্তু রঙের কাজ চলছে। তো ঠিক তার সামনের দিকে আমি চলে যাব, এখানে আরও একটি শিল্পালয় আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সামনে, তো এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছি বিশ্বকর্মা ঠাকুরের, যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো, সেখানে কিন্তু প্রতীকে তার তৈরি হচ্ছে, রঙের কাজ প্রায় কম মানে শেষ পর্যায়ে চলছে। আর ভেতরে বেশ বড় বড় দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, যেগুলিতে কিন্তু ইতিমধ্যে কয়েকটিতে রঙের কাজ শুরু হয়েছে, আবার কয়েকটিতে হয়নি। এবং ওপরেও বেশ ছোটোখাটো ঠাকুর আছে। আচ্ছা, আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে নিউ কালীমাতা স্টোর্স আছে, যেখানে কিন্তু মূলত দুর্গা ঠাকুরের সাজের বিভিন্ন রকম কাজ চলছে। তার সামনে আছে সুরেন্দ্রনাথ দে অ্যান্ড সন্স। এখানেও কিন্তু দুর্গা ঠাকুরের যে সাজমালা, তারপর চাঁদমালা আছে, সেগুলির কাজ হয়। এবং আরও একটি জায়গায় চলে আসলাম, এটি হচ্ছে যতীন পাল অ্যান্ড সান্সের স্টুডিও বা শিল্পালয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ সাবেকি ধাঁচের যে ঠাকুর, এক চালার ঠাকুরই মূলত এখানে দেখতে পাচ্ছি। এবং সামনে একটি 5 চালার ঠাকুর আছে, যাতে কিন্তু প্রথম পর্বের অর্থাৎ সাদা রঙের কাজটি হয়েছে, এবং ভিতরে যে সাবেকি ধাঁচের ঠাকুরগুলি আছে সেগুলিতে কিন্তু দ্বিতীয় পর্বের রঙের কাজ চলছে। এবং একটি ঠাকুরে দেখতে পাচ্ছি কিন্তু চক্ষুদানের কাজও কমপ্লিট হয়ে গেছে। আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে আরও একটি সাজের দোকান পাশাপাশি দুটো আছে, এবং এখানে কিন্তু আরও একটি শিল্পালয়ের কাছে চলে আসলাম। এখানে কিন্তু কার্তিক ঠাকুর এবং বিশ্বকর্মা ঠাকুর যে কাজগুলি হচ্ছে সেগুলি আছে, এবং দুর্গা ঠাকুরের এক চালার দুর্গা ঠাকুরের আমরা দেখতে পাচ্ছি মুখ ঢেকে রাখা হয়েছে, কারণ সেগুলিতে রঙের কাজ চলছে। দেখতে পাচ্ছ আরো সাজের দোকান আছে। আমি মহালয়ার দিনেও দুর্গাপুজোর যে এটা প্রস্তুতি পর্ব, মহালয়ার জন্য কুমোরটুলিতে কেমন হয় সেই ভিডিও আনার চেষ্টা করব। এখানে আরও একটি শিল্পালয় দেখতে পাচ্ছি, বড় দুর্গা ঠাকুর আছে, ছোট ছোট কালী ঠাকুরও আছে, এবং ছোট সাবেকি হাতের হলুদ রঙের দুর্গা ঠাকুরও আছে এখানে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিল্পীরা রঙের কাজ করার জন্য রং তৈরির কাজ করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মন্টি পাল সান অফ সুনীল পালের একটি সুন্দর শিল্পালয়। এখানেও কিন্তু বেশ সুন্দরভাবে কাজ চলছে। এখানে কিন্তু প্রচুর ফটোশুটার্স আছে, ভিডিওগ্রাফার্স আছে আমার মতনই। এই সময় প্রচুর ব্লগার ফটোগ্রাফারদের ভিড় জমে। এখানে আরও একটি শিল্পালয়ে কিন্তু দুর্গা ঠাকুরের কাজ চলছে। এবং আমার পাশে আরও একটি শিল্পালয়ে দেখতে পাচ্ছ রঙের কাজ কিন্তু কয়েকটি ঠাকুরে বেশ জোর কদমে এগিয়ে চলেছে, কয়েকটা ঠাকুরে কিন্তু রঙের কাজ শুরু হয় না। পাশে এই ঠাকুরটিতে কিন্তু এখনো মাটির কাজও সম্পূর্ণ হয়নি। দেখতে পাচ্ছ সামনে এক চালার সাবেকি ধাঁচের প্রতিমা। এখানে জিসি পাল অ্যান্ড সন্স শিল্পী কালী চরণ পাল দেখতে পাচ্ছি আমরা শিল্পালয়। এখানে কিন্তু
ঠাকুরের রঙের কাজও প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ। বেশ বড় বড় সুন্দর সুন্দর প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এখানে। শিল্পী কিন্তু শেষ পর্যায়ের কাজ এখানে করছেন। দেখো এখানে একটি প্রতিমা সরাসরি দেখা যাচ্ছে, খুবই অপরূপ সুন্দর লাগছে। খুবই সুন্দর। অনেকক্ষণ পরে একটি পুরোপুরি কমপ্লিট ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে ঠাকুর প্রস্তুতির কাজ চলছে, তেমনি ব্লগার ফটোগ্রাফারদেরও ভিড় কিন্তু প্রচুর জমেছে। এখানে পাশেই দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সুন্দর সাজের দোকান দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কুলোর ওপরে বেশ মা দুর্গার প্রতীকী আঁকা রয়েছে। ব্লগিং এবং ফটোগ্রাফি কিন্তু আমার ডিপার্টমেন্টের কাজের মধ্যেই পড়ে। আমি জার্নালিজম এবং মাস কমের স্টুডেন্ট হওয়ার জন্য আমার কিন্তু এবং ব্লগিং এবং ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগে। এবং এখানে কিন্তু তার কথার মধ্যে চলে আসলাম মোহনবাসী রুদ্রপাল লের স্টুডিওতে। এটি কিন্তু খুবই বিখ্যাত একটি স্টুডিও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ বড় বড় সুউচ্চ দুর্গা প্রতিমা আছে, যেগুলিতে কিন্তু রঙের কাজেও কিন্তু একেবারে শেষ পর্যায়ে, মানে রঙের কাজ প্রায় কমপ্লিট, শুধু সাজের কিছু কাজ বাকি আছে। এখানে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি ঠাকুর এবং সঙ্গে সাজের কাজেরও কিন্তু বেশ ভালো শিল্পালয় আছে। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু মাটির কাজ কমপ্লিট করে ঠাকুরগুলিকে শুকোনোর জন্য রাখা হয়েছে। এখানে একটি বেশ ছোট ছোট ঠাকুরের একটি শিল্পালয় দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু সাবেকি ধাঁচের প্রতিমাগুলিতে রঙের কাজ প্রায় কিন্তু চলছে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন পুজো কমিটি থেকে লোকেরা এসে ঠাকুর বায়না করার জন্য কিন্তু কথা বলছেন। এখানে কিন্তু একটি ঠাকুর দেখতে পাচ্ছি, এটি নিশ্চয়ই বাইরে কোথাও পাঠানো হবে। পুরো রেডি করে কিন্তু বক্সে প্যাক করা হচ্ছে, কারণ নিশ্চয়ই এই ঠাকুরটি বাইরে কোথাও যাবে। তোমরা জানো কুমোরটুলির ঠাকুর কিন্তু দূর দূরান্তে পাড়ি দেয়, তো এই ঠাকুরও কিন্তু দূর দূরান্তে কোথাও একটা পাড়ি দেবে, যার জন্য কিন্তু এখানে এই ঠাকুরটিকে প্যাক করা হচ্ছে। তো এদিকে কিন্তু সোজা রাস্তা ছেড়ে পাশের গলিটিও কিন্তু কুমারটুলির মধ্যে, সেদিকে ঢুকে গেলাম, কারণ এদিকে কিন্তু আরও ঠাকুর আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোট বেশ সাবেকি ধাঁচের ঠাকুরের কিন্তু রং এবং সাজের কাজ চলছে। এখানে কিন্তু কয়েকটি ঠাকুরের চক্ষু দানও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু বেশ বড় বড় ঠাকুর আছে, যেগুলোতে কিন্তু প্রথম ধাঁচের রঙের কাজ চলছে। দেখতে পাচ্ছ মেশিন রঙের কাজ কিন্তু চলছে এখানে। এটি হচ্ছে শিল্পী বিধানচন্দ্র পল অ্যান্ড সন্স আর্টিস্ট স্কাল্পচার পালের স্টুডিও। এখানে একটি বড় সাবেকি ধাঁচের প্রতিমা দেখতে পাচ্ছি, যাতে কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়, সাজের কাজ চলছে। এবং মালা পালের স্টুডিওতে আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু কাজ চলছে এবং বিভিন্ন পুজো কমিটি থেকে কথাবার্তা বলতে এখানে কিন্তু এখন লোক আসে। এবং এখানে কিন্তু
পরপর ঠাকুর আমরা দেখতে পাচ্ছি যেগুলি কিন্তু রঙের কাজ শেষ হয়ে গেছে, চক্ষুদান শেষ হয়ে গেছে, সাজের কাজ কিছুটা বাকি আছে। এখানে আরও একটি স্টুডিও দেখতে পাচ্ছি, সনাতন পাল খোকা তার শিল্পালয়। ভিতরে কিন্তু মাটির কাজ শেষ হয়ে আছে ঠাকুরের, রঙের কাজ এখনো শুরু হয়নি। এখানে আরও একটি মুরারি পালের শিল্পালয়। এখানে কিন্তু ঠাকুরের রঙের কাজ শেষ এবং এখানে সাজের কাজ বাকি রয়েছে। আরও একটি স্টুডিও। এই গলির মধ্যে কিন্তু গায়ে লাগোয়া পরপর শিল্পালয় আছে। এখানে পরপর ঠাকুর রয়েছে, মানে এগোনোর প্রতিটা ধাপে ধাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ বড় বড় প্রতিমা দেখা যাচ্ছে। শিল্পীরা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ এখানে কিন্তু মহালয়ার দিন থেকেই ঠাকুর বিভিন্ন পুজো মণ্ডপের দিকে বেরিয়ে পড়ে। তার জন্য এই সময়টাতে শিল্পীদের অতি দ্রুত কাজ শেষ করতে হয়। প্রত্যেকটি শিল্পালয় কিন্তু বেশ জোর গতিতে কাজ চলছে। এর আগে আমার যতগুলো দুর্গাপুজো ব্লগ এসেছিল সবগুলোতে কিন্তু আমি শান্তিপুরের যে প্রতিমা প্রস্তুতি সেগুলোই দেখিয়েছিলাম। প্রথমবারের মতন কুমারটুলি আসলাম, এই আমার কাছে কিন্তু এই জায়গাটি একেবারেই নতুন। এই প্রথমবারের জন্য কুমারটুলি আসার এই যে একটা অনুভূতি, এটা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। শিল্পীরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তাৎক্ষণিকতার সঙ্গে কিন্তু কাজগুলি করছেন। প্রত্যেকটা প্রতিমার মুখ কিন্তু অপরূপ সুন্দর। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কোন ধাঁচের প্রতিমা সবচেয়ে বেশি সুন্দর লাগে, সাবেকি ধাঁচের নাকি আধুনিক ধাঁচের। আমি যদি বলি আমার কিন্তু আধুনিক ধাঁচের প্রতিমাই কিন্তু সুন্দর লাগে, মূলত যেগুলি সোলার সাজের ঠাকুর হয়ে থাকে। ঘরগুলো সব টিনের করেছে, করে একরকম মানে হিট হওয়ার জন্য একটি ঘরটা হিট হয়ে থাকে বলে মেশিন লাগিয়ে রেখেছে, দিয়ে ওই মালগুলো তুলে না দাঁড় করিয়ে দিল, দাঁড় করে আবার হিটে মাল শুকিয়ে যাচ্ছে। আর কাজ নেই তো, একটা লেয়ারে কাজ, ওইটা হয়ে গেল। এরপর দেখ এবার একটা এবার তোলার পরে এই কিছু কাজ নেই। আর ঠাকুরের বডি এরকম আপনি পাইপ খেলা বডির ছাদ একটাই, আর মানবিক ছাদ এই গলিটি আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আরও গলি আছে, আমি দেখি সেদিকে আমি যেতে পারি কিনা। আমি আসার পথে আরও একটি গলি দেখেছিলাম, তো সেখানেও আমি ঢোকার চেষ্টা করব, কিন্তু যতই এগো এখানে কিন্তু শিল্পালয় শেষ হচ্ছে না। প্রত্যেকটা গলিতেই কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রতিমার শিল্পালয়। এখানে আছি আমরা সুধীর পালেন গ্র্যান্ডসনে।
শুধু ভারতীয় বা বাঙালি নয়, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফরেনার্সরাও কিন্তু এই সময় কুমোরটুলির ভাইব নিতে চলে এসেছেন। দেখতে পাচ্ছ সামনে কিন্তু বেশ দুজন ফরেনার্সকে দেখতে পাচ্ছি আমরা, তারা কিন্তু এখানে ফটোশ্যুট করছেন এবং তারা রীতিমতো কিন্তু এখানে প্রত্যেকটা যে শিল্পালয় আছে তার সামনে গিয়ে সেখানে দর্শন করছেন প্রতিমা। এটা দেখে খুব ভালো লাগে যে আমাদের বাংলার এই ঐতিহ্য কিন্তু শুধু বাংলায় নয় বিদেশেও ছড়িয়ে পড়েছে। আমরা কিন্তু এই গলি দিয়ে বেরিয়ে যাবো, কারণ গলিগুলো খুব চাপা গলিতে বেশিক্ষণ থাকলে শিল্পীদের খুবই অসুবিধা হতে পারে। তার জন্য এখানে আমাদের বলে দেওয়া হলো যে বেশি ভিড় না করতে। তো এখান থেকে বেরিয়ে পড়বো আমরা, অন্য গলিতে দেখি যাওয়া যায় কিনা। এখানে আরও একটি গলি খোঁজ পেয়ে গেলাম, এখানে দিয়ে আরও কটি প্রতিমা দেখানোর চেষ্টা করবো। কদমফুল বলছে 20 পিসের দাম 120 টাকা। দেখো এখানে আরও একটি শিল্পালয়, যেখানে কিন্তু ঠাকুরের কাজ চলছে, রঙের কাজ প্রায় কমপ্লিট, সাজের কাজ বাকি রয়েছে। এখানে আরও একটি প্রতিমা শিল্পালয়, এখানে বেশ বড় বড় ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। রঙের কাজ কিন্তু একেবারে শেষ পর্যায়ে এবং সাজের কাজ বাকি রয়েছে। ফটো পারমিশন কার্ড আছে ম্যাম? এখানে আমরা আছি শিল্পী সুধীর কুমার পালের যে শিল্পালয়, সেখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরের সাজের কাজও প্রায় কমপ্লিট এবং রঙের কাজ তো পুরো কমপ্লিট, চক্ষুদানও হয়ে গেছে। তো আর কিছুটা সাজের কাজ হলেই কিন্তু ঠাকুরটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বেরোনোর জন্য। আমি আরও কিছুক্ষণ এখানে কন্টিনিউ করব ভিডিওটি, কিছুক্ষণ ডিলে হলো কারণ আমি মূলত ফটো এবং ভিডিও এখানে পারমিট করতে হয়। তো এখানে ফোনের জন্য 50 টাকার পারমিট লাগে, আমি যেহেতু ফোন দিয়ে ভিডিও করছি তো 50 টাকার একটা পারমিট করে নিলাম, তো তার জন্য একটু সময় লাগলো। তো এটা বলে দিলাম তোমাদের, কেউ যদি আসো ফটো এবং ভিডিও শ্যুট করতে তো এখানে পারমিটটা করে নেবে, নইলে যেহেতু মহালয়ার দিনে আরও বেশি ভিড় হয় তখন অসুবিধাটা বেশি হবে। প্রত্যেকটা স্টুডিওতে কিন্তু বেশ সুন্দরভাবে শিল্পীরা জোর কদমে কাজ চালাচ্ছেন। তারাপদ শিল্পালয় দেখতে পাচ্ছি কিন্তু কয়েকটা ঠাকুরে দ্বিতীয় পর্যায়ের যে রঙের কাজ সেটি শুরু হয়েছে এবং বেশিরভাগ ঠাকুরে কিন্তু প্রথম পর্যায়ের রঙের কাজই শেষ হয়েছে। তার সামনে আছে মন্থন শিল্পালয়, সেখানেও কিন্তু প্রথম পর্বের রঙের কাজ বা কয়েকটা ঠাকুরের রঙের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং সাজের কাজ কিন্তু বাকি রয়েছে। প্রত্যেকটা শিল্পালয় কিন্তু একই রকমভাবে জোর কদমে কাজ চালাচ্ছে।
है बिटिया का स्कूल में लाया ये हमारी এখানে রীতিমতো কিন্তু দেখতে পাচ্ছি ডকুমেন্টারি শুটিং হচ্ছে এখানে। একটি শুটিং টিম কিন্তু এখানে রীতিমতো ডকুমেন্টারি শুটিং করছে কুমোরটুলি নিয়ে। ভেতরে ঢুকবেন না। কোথায় কোথেকে বলবো এই তো এদিক দিয়ে শেষের দিকে কিন্তু আমরা এই গলিটিরও শেষ পর্যায়ের দিকে পৌঁছে গেলাম। এখানে বেশ ছোট ছোট ঠাকুর আছে, বাড়িতে কেউ কিনে নিয়ে যেতে পারো। সাজের দোকান আছে বিভিন্ন রকম। এখানে আরও একটি ঠাকুরের, যেখানে কিন্তু রঙের কাছে কোনো শুরু হয়নি। তো অবশেষে আমরা কিন্তু এদিকে এই গলিটিরও শেষে পৌঁছে গেলাম। তো আমি এখন এখান দিয়ে অর্থাৎ কুমোরটুলি দিয়ে বেরিয়ে পড়বো। তার আগে আরও কটি ঠাকুর দেখতে নিই তোমাদেরকে। তো এই ভিডিওটি এখানেই শেষ করব আমি, কারণ প্রায় সমস্ত ঠাকুরই দেখিয়ে দিয়েছি। কিছু বাদ থাকতে পারে, সেটি আমি জানি না। প্রথমবার আমিও এসেছি, বলে দিলাম যে প্রথমবার এসেছি, তোরা কিছু জানি না। এখান দিয়ে বেরিয়ে পড়ার সময় চলে এসছে। এই ভিডিওটি এইটুকুই থাকবে। এরপরে অবশ্যই মহালয়ার দিনে যে এখানে যে এরা পরিস্থিতিটা কেমন থাকবে, তারপরে এখান দিয়ে যে ঠাকুর বেরোনোর ব্যাপারটা আছে, যে ভিড়টা, সেটাও অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করে রাখবে, এবং এই ভিডিওটি অবশ্যই পছন্দ হলে লাইক করবে, শেয়ার করবে এবং হাইপ করে যাতে আরও লোকে দেখতে পারে। এই সময়ে যে এই কুমারটুলিতে দুর্গা পুজোর ঠিক আগে যে দুর্গা প্রতিমা প্রস্তুতিটা, এটা করে কিন্তু অনেকেই দেখতে ইচ্ছা করে, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। সো এই ভিডিওটি এইটুকুই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, এবং অবশ্যই পুজোর পরের পার্টগুলিতে, পুজো ব্লগের। এরপর অবশ্যই আমি একটা কলেজ ট্যুর ব্লগ করবো, কিন্তু সেটাতে সময় লাগবে। আমার আশুতোষ কলেজে ট্যুর ব্লগ বানাবো, কিন্তু তার আগে আমি নিজেই, যেহেতু কলেজ ঠিকমতো হচ্ছে না, তো আমি ঠিকভাবে কলেজ যেতে পারছি না, কলেজে সব ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি না। তো আগে আমি জেনে নেওয়ার চেষ্টা করবো এবং তারপরে সেই ব্লগ বানাবো। সো ততদিনের জন্য এসব অন্যান্য ভিডিওগুলি তোমরা দেখবে এবং পুজোর পরের পার্টগুলি দেখবে। ততক্ষণের জন্য বাই, and see you later.